আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রিসেন্ট সময়ে আমাকে অনেকেই একদম পাগল বানিয়ে ফেলছেন যে ভাইয়া জার্মান অপরচুনিটি কার্ড নিয়ে ভিডিও দেন, জার্মান অপরচুনিটি কার্ড দিয়ে ভিডিও চাই, দিতে হবে, না দিলে আন্দোলনের ডাক দিব। অবশেষে আপনাদের আন্দোলনের ভয়ে ভীত হয়ে জার্মান অপরচুনিটি কার্ড নিয়ে ভিডিও বানিয়েই ফেললাম। আজকের এই ভিডিওটিকে মূলত আমি 3 ভাগে ভাগ করেছি। 1, অপরচুনিটি কার্ড কি, এর সুবিধা কি কি। নাম্বার 2, অপরচুনিটি কার্ডের এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট কি বা কত পয়েন্ট পেতে হবে। নাম্বার 3 বা নাম্বার 3, অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। আর কোথায় আসলাম, জার্মানি নাকি? ওকে, সো লেটস টক অ্যাবাউট জার্মান অপরচুনিটি কার্ডটি কী এবং এর সুবিধা কী কী। তো জার্মানির ক্রমবর্ধমান স্কিল্ড ওয়ার্কের চাহিদা পূরণ করার লক্ষ্যে জার্মানির সরকার নন ইউরোপিয়ান কান্ট্রিজগুলো থেকে স্কিল্ড ওয়ার্কার বা স্কিল্ড পার্সনদের জার্মানিতে 1 বছর থাকার এবং ওই 1 বছর থেকে জব ম্যানেজ করার যে সুযোগ দিচ্ছে সেটি মূলত জার্মান অপরচুনিটি কার্ড নামে পরিচিত। এই অপরচুনিটি কার্ডের ফলে আপনি জার্মানিতে 1 বছর থেকে রিলেভেন্ট যে কোনো জব ম্যানেজ করার সুযোগ পাবেন এবং পরবর্তীতে জব ম্যানেজ করার পর আপনি জব পিরিয়ড এক্সটেন্ড করার মাধ্যমে জার্মানিতে অনেক বছর থাকতে পারবেন এবং তারপরে পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। নাও পয়েন্ট নাম্বার 2, জার্মান অপরচুনিটি কার্ড পেতে হলে আমাদের এলিজিবিলিটি কী থাকতে হবে বা রিকোয়ারমেন্টস কী কী বা কত পয়েন্ট পেতে হবে। সর্বমোট 16 পয়েন্টের ভিত্তিতে জার্মান অপরচুনিটি কার্ডটি দেওয়া হয়। এর মধ্যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 6। তার মানে আপনার যদি 6 পয়েন্ট থাকে তাহলেই আপনি জার্মান অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হবেন। এখন চলুন দেখি কোন বিষয়ের জন্য কত পয়েন্ট আসলে পাওয়া সম্ভব। নাম্বার 1, আপনাকে একটা ফরেন ডিগ্রি থাকতে হবে। দ্যাট মিনস আপনি বাংলাদেশের বাহির থেকে যদি কোনো টপ ক্লাস ইউনিভার্সিটি থেকে বা যে সকল ইউনিভার্সিটি জার্মান সরকারের ক্যাটাগরির মধ্যে আছে এই ধরনের কোনো এনলিস্টেড ইউনিভার্সিটি থেকে যদি আপনি একটি ব্যাচেলর ডিগ্রি করে থাকেন তাহলে আপনি পাবেন 4 পয়েন্ট। নাম্বার 2, শর্টেজ অফ অকুপেশন। জার্মানির কিছু কিছু সেক্টর আছে যে সেক্টরগুলোতে জবের বা স্কিল্ড ওয়ার্কারের যথেষ্ট শর্টেজ আছে। আপনি যদি ওই সেক্টরগুলোতে অ্যাপ্লিকেশন করে থাকেন বা আপনার যদি প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স বা আপনার কারেন্ট জব এক্সপিরিয়েন্স যদি ওই সেক্টরগুলো রিলেভেন্ট হয় তাহলে আপনি পাবেন এক্সট্রা 1 পয়েন্ট। এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেই শর্টেজ অফ অকুপেশনের লিঙ্কটি দিয়ে দিব। নাম্বার 3, প্রফেশনাল এক্সপিরিয়েন্স। আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের সাথে মিল রেখে লাস্ট 5 বছরের মধ্যে যদি কমপক্ষে 2 বছর আপনার জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি পাবেন 2 পয়েন্ট এবং লাস্ট 5 বছরের মধ্যে যদি কমপক্ষে 3 বছরের জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি পাবেন 3 পয়েন্ট। তবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে গিয়ে আপনার কোয়ালিফিকেশনের সাথে জব এক্সপিরিয়েন্সের মিল থাকতে হবে। দ্যাট মিনস ধরুন যে আপনি ব্যাচেলর কমপ্লিট করেছেন বিবিএ ডিপার্টমেন্ট থেকে, এখন আপনি জব করছেন আইটি ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু আপনার জব এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে না। সিমিলারলি ধরুন আপনি সিএসসিতে পড়াশোনা করেছেন কিন্তু এখন আপনি একটা ব্যাংকের ক্যাশ সেক্টরে আছেন, তাহলেও কিন্তু এটা এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে না। এক্সপিরিয়েন্সটা হতে হবে সাবজেক্ট রিলেভেন্ট, মানে বিজনেসে পড়ে থাকলে বিজনেস রিলেভেন্ট, আইটি বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়ে থাকলে ওই রিলেভেন্ট এক্সপিরিয়েন্সটা এখানে কাউন্ট হবে। নাম্বার 4, ল্যাঙ্গুয়েজ স্কিলস। আপনার যদি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স করা থাকে এবং আপনার যদি স্কোর থাকে A2 ক্যাটাগরি তাহলে আপনি পাবেন 1 পয়েন্ট। যদি আপনার স্কোর হয়ে থাকে B1 ক্যাটাগরির জার্মান ল্যাঙ্গুয়েজ স্কোর আর কি, যদি B1 ক্যাটাগরি হয়ে থাকে তাহলে আপনি পাবেন 2 পয়েন্ট। যদি B2 ক্যাটাগরি হয়ে থাকে তাহলে আপনি পাবেন 3 পয়েন্ট। সাথে মানে জার্মান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আপনার যদি একটা ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোরও থাকে, ফর এক্সাম্পল IELTS 7 থেকে 8 ক্যাটাগরির বা C1 ক্যাটাগরি যদি ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে তাহলে আপনি পাবেন আরও 1 পয়েন্ট। তার মানে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কিল থেকেই আপনার 4 পয়েন্ট পাওয়া সম্ভব। আমি আবারও বলছি, জার্মান A2 ক্যাটাগরির জন্য 1 পয়েন্ট, B1 ক্যাটাগরির জন্য 2 পয়েন্ট, B2 ক্যাটাগরির জন্য 3 পয়েন্ট, আর সাথে যদি ইংলিশ C1 বা IELTS 7 থেকে 8 ক্যাটাগরির থাকে তাহলে পাবেন আরও 1 পয়েন্ট। নাম্বার 5, বয়স। আপনার বয়স যদি 35 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি পাবেন 2 পয়েন্ট। যদি 35 থেকে 40 বছরের মাঝামাঝি হয়ে থাকে তাহলে আপনি পাবেন 1 পয়েন্ট, আর যদি 40 বছরের উপরে হয় তার জন্য আপনি কোনো পয়েন্ট পাচ্ছেন না। নাম্বার 6, লাস্ট 5 ইয়ার্সের মধ্যে আপনি যদি জার্মানিতে
টানা 6 মাসের বেশি থেকে থাকেন, সেটা হতে পারে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য, হতে পারে কোনো বিজনেস পারপাসে, হতে পারে পড়াশোনার জন্য, এভাবে যদি আপনি লাস্ট 5 ইয়ার্সের মধ্যে টানা 6 মাসের বেশি থেকে থাকেন তাহলে আপনি পাবেন 1 পয়েন্ট। এখন আসি একটি বোনাস পয়েন্ট নিয়ে কথা বলতে। সো নাম্বার 7, সেটি হচ্ছে গিয়ে ধরুন আপনি এবং আপনার ওয়াইফ দুজনেই নিজেকে স্কিলড পার্সন মনে করেন এবং দুজনেই স্কিলড ওয়ার্কার হিসেবে জার্মান অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলেন, তাহলে দুজনেই পৃথকভাবে পাবেন 1 পয়েন্ট করে বোনাস। এই হলো টোটাল 16 পয়েন্ট। এই 16 পয়েন্টের মধ্যে মিনিমাম যদি 6 পয়েন্ট থাকে তাহলে আপনি জার্মান অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল। তবে এটা মাথায় রাখবেন, যার পয়েন্ট যত বেশি হবে তার অপরচুনিটি কার্ড পাওয়ার সম্ভাবনা তত বেশি। তবে এর বাহিরেও আরেকটি বিষয় আছে বিশেষভাবে লক্ষণীয়, সেটি হচ্ছে গিয়ে শুধুমাত্র 6 পয়েন্ট বা 9 পয়েন্ট হলেই হবে না, আপনাকে 4টা বৈশিষ্ট্য অবশ্যই ফিল আপ করতে হবে এবং সেই 4টা বৈশিষ্ট্যগুলো হলো, নাম্বার 1, জার্মানিতে এই 1টি বছর থাকার জন্য কমপক্ষে আপনার ব্লক অ্যাকাউন্ট সেটাতে 12,000 ইউরোর মতো বা বাংলাদেশি টাকায় প্রায় 16 লক্ষ টাকার মতো থাকতে হবে। নাম্বার 2, জার্মানি রিকগনাইজড কোনো ইউনিভার্সিটি ডিগ্রি অথবা ভোকেশনাল ডিগ্রি বা সার্টিফিকেট থাকতে হবে। নাম্বার 3, অ্যাটলিস্ট 2 ইয়ার্সের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। নাম্বার 4, আইদার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল A1 ক্যাটাগরি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল মিনিমাম B2 ক্যাটাগরির থাকতে হবে। তার মানে আপনার পয়েন্ট যদি 16-এর মধ্যে 15 হয়, কিন্তু আপনার যদি এই 4টি বৈশিষ্ট্যের কোনো একটিতে ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো আপনার এই 4টি বৈশিষ্ট্য ফুলফিল করতেই হবে, মাস্ট। এখন আসি অ্যাপ্লিকেশন করতে আমাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন। প্রথমে আপনার যেটি লাগবে পাসপোর্ট, তারপরে লাগবে অল অ্যাকাডেমিক ডকুমেন্টস, মানে এসএসসি, এইচএসসি, ব্যাচেলর বা মাস্টার্স করা থাকলে সেইগুলোর সার্টিফিকেট, মার্কশিট, ডিটেলস A to Z, রিকমেন্ডেশন লেটার্স, সিভি থাকতে হবে, প্রুফ অফ ফান্ড থাকতে হবে, আপনার ব্লক অ্যাকাউন্টে যে ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক ব্যালেন্স সেটির প্রুফ থাকতে হবে, প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। যখন আপনার এই ডকুমেন্টগুলো গুছানো হয়ে যাবে, ডকুমেন্টগুলো রেডি করে আপনি জার্মান এম্বাসি বাংলাদেশ যে ফেসবুক পেজ আছে তাদের পেজে গেলে আপনি জার্মান অপরচুনিটি কার্ডের লিঙ্কটি দেখতে পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে প্রথমত আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং এই ডকুমেন্টগুলো সাবমিট করবেন। পরবর্তী ধাপে আপনার যতগুলো ফিস পেমেন্টের ব্যাপার আছে সেই ফিসগুলো আপনি পে করবেন। এরপরে আপনি জার্মান এম্বাসিতে গিয়ে একটি ছোট ইন্টারভিউ এবং বায়োমেট্রিকের মাধ্যমে আপনার প্রসেসটি শেষ করবেন। তারপরে ভিসার জন্য অপেক্ষা করবেন। আল্লাহর রহমতে ভিসা হয়ে গেলে বাহিরে চলে যাবেন, ভাইয়াকে একটা ধন্যবাদ দিবেন। তো আমি আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে জার্মান অপরচুনিটি কার্ড নিয়ে আপনাদের মধ্যে যে দ্বন্দ্ব, ডাউট বা দ্বিধা ছিল সেটি কিছুটা হলেও দূর হবে। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে সেটি শুধরানোর জন্য। ভিডিও দেখার পর অনেকেই জিজ্ঞাসা করতে পারেন, ভাইয়া আপনারা কি জার্মান অপরচুনিটি কার্ড নিয়ে কাজ করেন বা আপনি কি জার্মানির কোনো সহযোগিতা করতে পারেন? বাস্তবতা হচ্ছে কি ভাই, আমরা জার্মান অপরচুনিটি কার্ড বা এগুলো নিয়ে কোনো কাজ করি না। আমরা শুধুমাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে প্রসেস করি। ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপিয়ান বেশ কিছু কান্ট্রিতে শুধু ওটা নিয়েই কাজ করি। তারপরেও জার্মান অপরচুনিটি কার্ড নিয়ে ভিডিওটি বানালাম যাতে করে আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর আপনারা পান এবং আপনাদের যদি কোনো দ্বিধা বা ডাউট থেকে থাকে সেই বিষয়গুলো যেন ক্লিয়ার হয়ে যায় এবং নিজে থেকে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যেন কিছুটা হলেও সহযোগিতামূলক ভূমিকা এই ভিডিওটি পালন করতে পারে। শুধুমাত্র এই উদ্দেশ্যে ভিডিওটি বানানো। ধন্যবাদ।